हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो आज के नहीं चले विश्वकर्मा पुजोर माने एकदम घुड़िर ब्लग আর কি। তো দেখতে থাকো সব পুরো ব্লগটা, কেউ মিস করো না। এটা কি ছিল? বিশ্বকর্মা পুজো নয় মামি, বিশ্বকর্মা পুজো বোঝাও। হে ঘুড়ির মাঞ্জা পাঞ্জা নিয়ে কি হচ্ছে? এটা ব্লগে যাবে, ব্লগে যাবে, এটা ব্লগে যাবে। ভালো ও বললেই আরো দেখবা বলে। আচ্ছা হাই ভাই, আচ্ছা আমি আর মামিলে মানে সবাই মানে কি দাবি পা এরা এখানে ঘুড়ি ওড়াতে ব্যস্ত। ওই দেখো আরেকটা আছে উল্টো পর পর পারবি ওড়াতে? কি কনফিডেন্স তোর? ভাত নিয়ে হাজির। পেস্ট করবে আমার যা দিলাম কে দিল দিন ওমসে যে কিসের জন্য তোমার ওইদিকে একটা আছে আরেকটা আছে। ও বাড়লে নয় আলাদা কথা, ও বাড়ছে। আস্তে দে যাবি না, আস্তে দে। কই আস না বে হাওয়ায় যাস না। আরে যাও তোকে বাড়তে হবে, আরো বাড়তে হবে বাবা, বুঝলি? আরো বাড়তে হবে, তলা দিয়ে একটু ঠেলে দেবে। হ্যাঁ রিজে 24টা ঘুড়ি এনেছে এই কারণে, শুধু কাটবে আর ও উড়াবে। ওই তো তোকে বাড়তে হবে রে। ওই যে ওইখানেই আরেকটা। হ্যাঁ তুই বিয়ে হাওয়ায় চলে না ঘুড়ি ছিঁড়ে গেলে এইভাবে আটকাতে হবে। এটা কৃষ্ণেন্দু মামা থেকে, কৃষ্ণেন্দু মামাকে বলতে বলতে হাত থেকে ঘুড়ির লাটায় শুয়ে ঘুড়ি পড়ে গেল। কি রে ভাত নিয়ে কি লাগাতে হবে? আমি বললাম যে ছিঁড়ে যাবে, কিন্তু এই ঘড়িটা বললো না উড়বেই, ছিঁড়ে গেলে হবে না। সেই ছেঁড়া ঘুড়িকে আটকানোর একটা টেন্ডেন্সি। ছেঁড়া ঘুড়ি আমাকে শেখাচ্ছে, আমি খেলতে পারবো। বাবা খেলুক, দাঁড়া উল্টা ধরেছি, আটকে দিল। কি ভালো। কিন্তু এখানে তো এরা আবার ঘুড়ি উড়িয়ে যাচ্ছে। একবার মামা খেলছে, একবার ভাই খেলছে, আর একবার কৃষ্ণেন্দু মামা খেলছে। এই কোথা দিয়ে এই এবার কাটবে মনে হচ্ছে। এই যে ওই দিকটা যাও, কার ঘুড়ি কার কাটবে কে জানে বাবা। এই কাট কি হবে তোমরা একটু কমেন্ট করে জানাও যে কি হতে চলেছে। আদৌ কি কাটা হবে? মামা হেভি মারছে। টানো ওই যে ওখানে খেলা হচ্ছে, ঘুড়ির খেলা। এটাই ভাল লাগে 17 তারিখে বিশ্বকর্মা পুজোতে খেলা। ঠিক করে লাটাই ধর, নাহলে এক্ষুনি ঝাড় খাবি। কি যে হবে কে জানে। ঢিল দে কি হবে জানি না, আমি নিজেই কনফিউজড। এদিকেরটা আমাদের ঘুড়ি, এই যা কেটে গেল। ওরটাও বেরিয়ে গেছে, দুটোই বেরিয়ে গেছে। এবার ভাতের মাঞ্জাটা হবে, মানে এবার কৃষ্ণেন্দু মামা মাঠে নেমেছে। এই টেনেছে, টানছে, দেখো টান দেখো। আমার মনে হয় ছেড়ে নি নাকি, সুতো এলো না। হ্যাঁ শুধু গোপে যাচ্ছে। ইঁচুর গোটানো কাকে বলে? কি করছে এরা? শুধু মধু পয়সা দিয়ে ঘুড়িগুলো কিনলো, বেকার। এটাই ভালো হতো, ভোকারটা বলে চেল্লানো হতো। কে কার ঘুড়ি কাটলো দেখতে যাচ্ছে লোককে ধরি। কি খেলার টেকনিক! তো আকাশে আগে যে পরিমাণ ঘুড়ি উঠতো সেই পরিমাণ ঘুড়ি এখন নেই। এরকমভাবে চিল্লালে মানে আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঠানো হয়েছে ঘুড়ির লাটাই নেওয়ার জন্য, ভাবা যায়? এবার ভাতের ঘুড়িটা উঠছে, যে ঘুড়িটা ছিঁড়ে গেছিল, উড়ে গেল। এবার কৃষ্ণেন্দু মামার খেলা।
এই ভাতের ঘুড়ি ভাতের মতো করে ঘুরিয়ে দিল কৃষ্ণেন্দু মামা। গেল পাঁচিলের পরে, ওখান দিয়ে দে। আবার দে, এক ঘুড়ি দেখ 10 বার উঠবে। ভাতের ঘুড়ি উড়ে গেল। কৃষ্ণমা বলেই ছিল যে উড়বে না, মানে ঘুড়ি উড়বে না, ঘুড়ি তাহলে সেরকম ঘুড়িই নয়। ঠিক উড়লো। ও খুব খেলবে বলেছিল, খেলার জন্য 24টা ঘুড়ি কিনেছে। আমি দেখবো ওর কতক্ষণে খেলে। কেটে দিল তাহলে এই মাঞ্জার কি ঠিক নয়? পরপর ঘুড়িগুলো কেটে গেল, 2টো ঘুড়ি। কি করছে তোমরা কি জানি বাবা। লোকে জিতলে হবে, আমাদেরও জিততে হবে, নাহলে ব্লক থেকে আমায় বলবে তুমি আউট। তোমার বাড়ির লোক একদম ঘুড়ি ওড়াতে পারে না। মাঞ্জা ভালো দেয় না, ধুমধাম কেটে যাচ্ছে মাঞ্জা। আমি দেখবো তোকে যে তুই কি খেলিস। আমি তোরটা কেন, আমি সবারটাই রেকর্ডিং করেছি। এবার টানছে কৃষ্ণেন্দু কাকু, সাথে আমার মা। এবার মাঠে নামবে ভালোভাবে খেলতে। আমি তোর ওই বারোয়ারি কথা আমি শুনবো, তুই ওয়েট কর। মনোযোগ। আমি কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি না, ঠিক আছে? আমি কিন্তু চ্যালেঞ্জ না, না তুই বলে দিয়েছিস যাই চ্যালেঞ্জ। চেষ্টা করব, কেন আমি ফার্স্টবার আমি কোন সব ঘুড়ির লাটাইতে বসেছে। লাটাই দিয়ে ঘুরিয়ে দেবে, লাটাই দিয়েই তো ওড়ায় কৃষ্ণেন্দু কাকু, কৃষ্ণেন্দু মামা। আজকে কৃষ্ণেন্দু কাকু মামার বউ আর মেয়ে দেখছে ভিডিও কলে ঘুড়ি ওড়ানো। ও মন দিয়ে দেখছে ওর বাবাকে ঘুড়ি, মা বাবা ঘুড়ি ওড়াচ্ছে। সামনেটা দেখতে পাচ্ছ না তুই? এটা না বাহ বাহ, বাজাও দেখি, বাজাও তুমি বাজাও। কি বাজাবে? কারণ রিজেভার ওড়াবে একদম গুলুমুলু করে চটকে দেবো। বাধার কোথায় টেকনিক, এগুলো কৃষ্ণেন্দু কাকুকে মামাকে দেখে শিখতে হবে। কি টেকনিক, মায়ের মাথা আরেকজনের টেকনিক। এসো পূজার সময়। হ্যাঁ আসবে পুজোর সময়। এই তো টেন্ডেন্সি, মামা উড়িয়ে দেবে তারপরে তুই ধরবি। ঠিক আছে, হ্যাঁ আমি ব্লগে এইভাবেই দেবো, আমার কোনো ইয়ে নেই। তাড়াতাড়ি ওরা ঠিক করে ওরা, যাতে হাতটা না কাটে। এবার মামি ধরবে, সবাই একবার করে লাটাইটা ধরছে। ঘুড়িটা রিজু কাট, রিজু কাট। আরে তুমি খেলো না ব্যাসটা। আর তুই নামা, ও পারবে না, তারা ধরে আছিস তো কেন? টানবে টানবে টানবে, টানা মাঞ্জা। মাঝখান দিয়ে আবার আরেকটা উঠলো, কি হবে? আমাদেরটাই কেটে গেল, আমাদেরটাই কেটে গেল। বোম আছে না কেন? বোম এইদিকে আয়। কি বোম করছে না কি বলছে বাবা? তুই এ কর। রিজু বলছে এর সাথে নাকি মারা যাবে না, দেখা যাক ওর বাবার আকাশ। টানো 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 টানো, টেনে দেবে, টানো। বললাম ঢিল মারছিল ও, টানলো কোথায় আমাকে? ও ঢিল মারলো তো, তুমি ও ঢিল মারলো তো, ঢিল মেরে তো বেরিয়ে গেল। এই নাকি বাবার আকাশে চায়না, কি জানো কি বলি, চায়না। ও চায়না মাঞ্জা দিয়ে খেলছে তো। এটা আমি আগের বারের মাঞ্জা দিয়ে খেলছিলাম। আগের বারের মান? হ্যাঁ নতুন মাঞ্জা ভালো না গো, কিচ্ছু ভালো, ঘুড়িগুলো ভালো দেয়নি, ওটাও ভালো দেয়নি। বলছে তো তখন থেকে, বলেছে যে এতগুলো ঘুড়ি কিনতে গেলি কেন, তবে এখান থেকে যে কাটবে আমরা সেলাবো, তাহলেই হয়ে যাবে। আমি তো সত্যি এই বুদ্ধিগুলো আগে দাও না কেন? আরে আমায় জিজ্ঞেস করেছে কই রে তোর বাবার আকাশে যে ওরা ঘুড়িটা। মানুষ ভয় পেয়ে যাবে, কি হবে জানি না। আমি কাটার আশায় বসে আছি, কবে আমরা কাটবো কাউকে। এই নিয়ে 5 না 6 নম্বর ঘুড়ি সব কেটে যাচ্ছে। একটু বাড়তে হবে, বাড়তে হবে। কি জানি ও উড়াচ্ছে অন্য দিক দিয়ে, মানে এমন খেলাচ্ছে ওটা আমি কাউকে নিতেও পারছি না। টানছে দেখো, টানছে দেখো। বিসেন্দু পেছনে বেশি আসবি না, তাহলে সামনে। আরে তুই আর যাস না, মাঞ্জা কোথায় গেলি? মাঞ্জা বেশি কি হবে? ও মাল কাটছে।
পুরো কেটে গেল, পুরো কেটে গেল। ওইখান থেকে কেউ একটা করছে আবার ঘুড়ি রে ভাই। দেখ আমাদের ছাদের উপর দিয়ে এ ঘুড়ি একাই 5-6টাকে কেটে কাটিয়ে দিয়ে বেরিয়ে গেল। আবার এদিকে সেলোরেপ মারা, ঘুড়িটা সেলোরেপও মারা। ইস্ট বেঙ্গলের খেলা চলছে, লাল আমাদের ঘুড়ি আর হলুদ ওইদিকে অপোজিট ঘুড়ি। আজকে আকাশে কোনো পাখি নেই, এই কারণে ঘুড়ি ওড়ার চক্করে। পাখিদের মিটিং হয়েছে, বলেছে দেখ আমাদের মতোই দেখতে না, অনেকগুলো আসবে দূর প্রান্ত থেকে। হ্যাঁ, আজকে আর আমরা বেরোবো না। হ্যাঁ, ওরা আজকের দিনটা ওরা থাকে জানিস, বছরে একবার আসে। আমরা যাবো না বাবা, রিজু ওড়াচ্ছে। আমার হাতে ব্যান্ডেজের থেকে ওটা পায়ে ব্যান্ডেজ লেগে গেছে। চল রিজু, কিছু তো একটা কর, মান সম্মানটা তো খেয়ে নিলি। আমি জানি না বাবা, আমি কাটবো, আমি তারপরে একটু শান্তি পাবো। আমার ভিডিওগুলো নাহলে বেকার হয়ে যাচ্ছে। ভিডিওটা ওই জন্য করছি। আমাদের এটা তো লাল। এই ওদের ঘুড়িটা কেটে গেছে। এই ওদের ওই ঘুড়িটা, বাবার ঘুড়ি কেটে গেছে। এই ওর বাবার ঘুড়ি কেটে গেছে, ওই তো বেগুনিটা। প্লাস্টিক ঘুড়ি থেকে খেলছে না, বুঝলি, আমাদের ঘুড়ি লজ্জা পাচ্ছে। নাটকা হেভি তো। ও ছড়িয়ে দিচ্ছে ওদিকে। ভালো দেয় কিন্তু। ঠিক আছে, আজকের ব্লগ এখানেই শেষ। এবার আমি আর নেই ভাই ব্লগে। আমি এই করে করে পুরো ভিডিওটাই আমার ফ্লপ খেয়ে গেল। বেকার ভিডিও হলো, কোনো ঘুড়ি কাটলো না। বেকার বেকার ঘুড়ি ফুড়ি তো যাওয়া বা উঠছে, তাও এও কেটে দিয়ে চলে যাচ্ছে। মাঞ্জা পাঞ্জা ঠিক করে কিচ্ছু ভালো নেই, বেকার মাঞ্জা দিয়েছে সব। তার থেকে আমার ফোনটাকে চার্জে দিলে আমি বাড়ি যেতে সুবিধা হবে আমার। বেকার বেকার ভেবে লাভ নেই আমার। চলো এখানেই টাটা। যদি কোনো সময় ঘুড়ি ওড়ে, চার্জ শেষ হওয়ার পরে গিয়ে দেখবো যে ঘুড়ি উঠলো কি না, মানে কাটলো কি না, তারপরে কি তোমাদের জানিয়ে দেবো যে হ্যাঁ ঘুড়ি কেটেছে। নাহলে এখন বলতে পারবো না। বাবা ওরা বলছে ওড়াবে, ওরা আবার ওয়েট করতে বলছে। বাবা যায় ওদিকে, ওদেরই ঘুড়ি কাটছে বারবার। কার ঘুড়ি কে কাটবে? কেটে গেছে, ওই হলুদটা কেটে গেছে। পাশের ছাদ থেকে শুধু ওড়াচ্ছে আর কাটছে। আসলে না, ব্যাপারটা যে কি, গাড়ি অংশ চেঞ্জ হলে ভাগ্য চেঞ্জ হবে, চেঞ্জ হলে গাড়ি। হ্যাঁ, তোমরা অন্ধকারে খেলছো, দিনের আলোতে খেলতে পারলে না। তবে আমরা রাতের খেলোয়াড়। এমন খেলেছে বাবা, এই ছাদ বড়। ওই ছাদ থেকে ঘুড়ি উড়েছিল, ওরাও আমাদের কেটেছে, আমরাও ওদের কেটেছি, এরকম একটা ব্যাপার। কাটাকাটি খেলা হয়ে গেছিল। তিনটে ঘুড়ি। হ্যাঁ হ্যাঁ, এদিকেও উঠছে, এদিকেও উঠছে। সেটাই, ওদের একটু উঠতে দে। এই বাবা, আবার কাটবে। এবার কে কাটবে? এটা রিজু কেটে গেছে, উঠছে। এটা মামা উড়াচ্ছে, মামা কাটছে। মামারটা কেটে গেল, কাটেনি মামা।
তার মানে তোমরা রাতের অন্ধকারে খেলো, এটা হলো মেন ব্যাপার। দা বাবা 3-4টে ঘুড়ি কাটলো, সম্মান তো বাঁচলো, নাহলে সে মামি মামি কি অসম্মান করছিলে তুমি। পেছনে যাবি না। ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। চারটে 4:45 থেকে ঘুড়ি ওড়ানো শুরু হয়েছে, 6টা বাজে। 6টা। নিজেদের ঘুড়ি নিজেরা এবার কাটবে এতগুলোকে কাটার পর। লাস্ট রাউন্ড। রিজু জিতে গেল। OMG, কৃষ্ণদেব মামা হেরে ফাইনালি কমপ্লিট হয়ে গেল। হেরে গিয়ে আবার ইয়া করছে। তো চলো বাই বাই, আজকের দিনটা হেভি কাটলো মজায় মজায়।